প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 3 ইয়ার নেক্সাস পিরিয়ড আমি হানিফ রাজা বলছিলাম। বাংলাদেশে গত বছর যখন জুলাই আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের পরবর্তীতে মাশরাফি বিন মুর্তজার বাড়িকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কারণ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন বা আওয়ামী লীগের রাজনীতি করতেন। কিন্তু তিনি কি কোনো দুর্নীতি করেছেন? তার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক রয়েছে? কি কারণে তার বাড়িতে আগুন দেওয়া হলো? বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের যে অবস্থান, তার পিছনে মাশরাফির অবদান অনস্বীকার্য। আজকে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দাবি করে, তাদের কি অবদান মাশরাফির সমান? মাশরাফিকে কোনো অবদান নেই বাংলাদেশের জন্য। সাকিব আল হাসান, যিনি 3 ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার হিসেবে 3 বার তিনি চ্যাম্পিয়ন, 3 বৎসর ক্রমান্বয়ে তিনি সর্বসেরা ছিলেন। এবং অস্ট্রেলিয়াতে ডন ব্র্যাডম্যানের যেখানে তার স্ট্যাচু আছে, তার পাশেই সাকিবের স্ট্যাচু রয়েছে। সেই সাকিব যখন কানাডাতে তিনি খেলছিলেন ক্রিকেট, বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনের পরবর্তীকালে তাকে যাত্রাবাড়ি হত্যা মামলায় জড়িত করা হয়েছে। একটা মানুষ কানাডা থেকে কিভাবে একটা মানুষকে হত্যা করতে পারে? কেন তার নামে মামলা করা হলো? প্রিয় দর্শক, আজকে অনেকেই রাজনীতি খুঁজেন। যখন মুস্তাফিজকে আইপিএলে বাদ দেওয়া হয়েছে কেকেআরের পক্ষ থেকে বা ইন্ডিয়ার পক্ষ থেকে, তখন অনেকে এখানে রাজনীতির গন্ধ খুঁজেন। এরা হলো ভণ্ড, এরা হলো প্রতারক, এরা হলো বেঈমান। এরা সব কিছুকেই যখন নিজেদের বেলায় কিছু ঘটে সেটা দেখে না, যখন অন্যের বেলায় ঘটে তখন দেখে। যখন এই মাশরাফিকে অপাঙ্ক্তেয় ঘোষণা করা হলো, তার বাড়িতে আগুন দেওয়া হলো, এবং সাকিবের মতো এখন বিশ্বখ্যাত অলরাউন্ডারের কে বাংলাদেশ দল থেকে সে মাপও চেয়েছিল, বাংলাদেশের পক্ষে খেলতে চেয়েছিল, কারণ তাকে খেলতে দেওয়া হয়নি। তখন টোকাই সজীব সে নিজেই স্বীকার করছে, সেই ব্যক্তিগতভাবে ইনফ্লুয়েন্স করছে ক্রিকেট বোর্ডকে তাকে যেন দলে দেওয়া না হয়। এটা হলো আইসিসির কোড অফ কন্ডাক্ট বা পলিসি প্রসিজারের জাস্ট অপোজিট। As per the ICC policy, no political interfere any cricket body, any part of the world. Now ICC can ban the Bangladesh. যদি আইসিসির কোড অফ কন্ডাক্ট স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে কোনো বোর্ডের কোনো কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ করা যাবে না, কিন্তু সেই সজীব, টোকাই সজীব, সে নিজেই বলেছে সে হস্তক্ষেপ করে সাকিবকে দল থেকে বাদ দিয়েছে। আজকে অনেক ধর্মান্ধ, অনেক বুদ্ধিজীবী অনেক কথা বলে রাজনীতির সাথে ক্রিকেটের কি সম্পর্ক। আরে বেটা বোকা বোকা, তোরা তো এখন রাজনীতি খুঁজিস। যখন মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সাকিব থেকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন রাজনীতি ছিল না? সেটা অন্যায় হয়নি? তোরা যদি ভারতে না যাস, আমরা দেখলাম যে মিস্টার আসিফ নজরুল এবং মিস্টার ইনুস গংয়ের কুপ্রচারণায় আরেক দালাল, যেটা অস্ট্রেলিয়া থাকতো এত বছর, বুলবুল সাহেব এখন বিসিপির সভাপতি হয়েছেন, যদিও সেটা লিগ্যাল বা ইললিগাল সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। সেই বিসিপিকে অনুরোধ করেছে যেন বাংলাদেশ দল ইন্ডিয়াতে না যায়, তারা আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে। আর এই বেটা, যারা জানোস বেটা, ভারতের যে আইপিএল হয় সেই আইপিএল এর বাজেট কত, সেখানে কি পরিমাণ, সেখানে কোটি কোটি টাকার বাজেট থাকে, সারা বিশ্বের প্লেয়াররা সেখানে খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তোরা ভারত না গেলে ভারতের ক্রিকেটের কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না, বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে। বাংলাদেশের ক্রিকেটের যে অবদান, সে অবদানের পিছনে মেইন শক্তি ছিল মাশরাফি, সাকিব, তামিম এবং আরো কিছু প্লেয়ার। এখন যদি বাংলাদেশ ইন্ডিয়া না যায়, ইন্ডিয়ার কিছুই হবে না, ওদের তেনাও ভিজবে না। প্রিয় দর্শক, এটি হলো বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের ক্রিকেটের অবস্থান হলো র্যাঙ্কিংয়ে 10 নাম্বার, আর ইন্ডিয়া হলো 1 নাম্বার। আর ইন্ডিয়া যে পরিমাণ রেভিনিউ একটা খেলা থেকে করে, বাংলাদেশকে আরো 100 বছর সেই রেভিনিউ ইনকাম করতে পারো না ক্রিকেট থেকে। বড় বড় কথা বললে হবে না, তোমাদেরকে তো মাথার মধ্যে ঘিলু থাকতে হবে এটা বোঝার জন্য। প্রিয় দর্শক, এরা যদি ইন্ডিয়া না যায় ওয়ার্ল্ড কাপে, এরা হলো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে, আর কিছু না। আর একটা জিনিস প্রিয় দর্শক, এই কুরচনার পিছনে কে? মিস্টার হলো মেইন কলকাতা আসিফ নজরুল, যে ভণ্ড আসিফ নজরুল, আর হলো ঠোকায় সজীব, আর হলো দালাল বুলবুল, আর হলো আমাদের সুদখোর মিস্টার ইউনুস। এদের প্রচারণা, এই ধরনের গ্রহিত কাজ
নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কাজ করতেছে। প্রিয় দর্শক, আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো আমরা দেখলাম বাংলাদেশের সব টেক্সট বুকস থেকে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ এবং সব অবদান মুছে দিয়ে সেখানে জুলাই সন্ত্রাসীদের কাহিনী যোগ করা হয়েছে। আরে বেটা, তোরা বঙ্গবন্ধুকে টেক্সট বুক থেকে বাদ দিবি। বঙ্গবন্ধু একটা আদর্শ, একটা চেতনা, একটা একটা ইতিহাস, তারা টেক্সট বুক থেকে বাদ দিবি, কিন্তু তাকে মানুষের অন্তর, হাজার 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 কোটি কোটি মানুষের অন্তরে বঙ্গবন্ধু, সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর ভক্ত রয়েছে, বঙ্গবন্ধু দ্বারা অনুপ্রাণিত হয় লাখো কোটি মানুষ। তাদেরকে তুই কিভাবে বাদ দিবি বেটা? এটা কত ভণ্ড, কত প্রতারক। প্রিয় দর্শক, এখন আপনারা বুঝতে পারছেন, যারা বঙ্গবন্ধুকে অপাঙ্ক্তীয় করে দেয়, তারা স্বাধীনতাকে অস্বীকার করে। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। এরা বঙ্গবন্ধুকে অপাঙ্ক্ত করতে দিয়ে একসময় নিজেরা অপাঙ্ক্ত হয়ে যাবে। তোরা আওয়ামী লীগকে খারাপ বলিস, বেটা তোদের চরিত্র কি? তোরা আজকে যে ইলেকশনের কথা বলিস, দেশ জাতীয় সরকারের কথা বলিস, সেটা তো বাকশালের নতুন ভার্সন। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র বুঝিস? বেটা ভণ্ড, প্রতারক। এদের বাংলাদেশে যারা এখন রাজনীতির সাথে জড়িত, যে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এদেরকে ন্যূনতম কোনো আদর্শ নেই, কোনো চেতনা নেই, কোনো সততা নেই। এরা ভণ্ড, এরা প্রতারক। এদেরকে কয়দিন পরে মানুষ জুতা পিটা করবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমি সাধারণত আমার ভিডিওতে এই ধরনের ভাষা ব্যবহার করি না, কিন্তু আমি খুবই মর্মাহত, খুবই ব্যথিত কিছু মানুষের তার দ্বিমুখী ভূমিকার কারণে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আরেকদিন দেখাবো আরেকটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।